হ্যালো গাইস, তো আজকে আবারও একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ব্লগটা হচ্ছে পুরোপুরি গাছের উপরে। যারা একটু বাগান করতে ভালোবাসো বা ছাদের উপরে বাগান রয়েছে বা বাড়িতে বাগান রয়েছে তাদের জন্য। তো প্রথমে দেখো বিকেলবেলার টাইম, গাছের আড়ালে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো গাছটাতে জাস্ট ঔষধ দেওয়া হয়েছে শুধু। তো আজকে ঔষধ দেওয়ার প্রক্রিয়া বা গাছকে কীভাবে যত্ন করতে হয় যতটুকু জানি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখন তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, বৃষ্টির জন্য গাছের গোড়াতে অনেক ফাঙ্গাস অ্যাটাক হয়, বা ওই যে মিলিবাগ তো গাছের জন্য কী হারে ভয়ঙ্কর আপনারাও জানেন। তো এগুলোর জন্য সব কিছুই দেখাবো। তো এটা হচ্ছে প্রথমেই দেখিয়ে দিই, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। এটা ইন্ডোফিল M45 কন্টাক্ট ফাঙ্গিসাইড। তো এটা 1 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করবেন। তো এটা মূলত ইউজ করা হয় গাছের গোড়ার মধ্যে যে বৃষ্টির জন্য অনেক ধরনের ফাঙ্গাস অ্যাটাক হয় তার জন্য। এক কথায় ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তারপর নিয়ে আসছে একসাথেই মিলিয়ে সবগুলো একসাথে ব্যবহার করব। তো একটার পরে একটা দেখিয়ে দেব আপনাদেরকে। এখানে সূর্যটা খুব সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে পেস্টিসাইড। তো পেস্টিসাইডও সেম 1 লিটার জলের মধ্যে আপনারা 2 ml ব্যবহার করবেন। আর এটা হচ্ছে পোকামাকড় থেকে আক্রমণ করার থেকে রক্ষা করবে, যেমন ধরেন মিলিবাগ, তারপর মুক্কিট, এই যে প্রজাপতি এসে বৃষ্টির দিনে বা এমনিতেই প্রজাপতি কচি পাতার মধ্যে যে ডিম পারে, তো ওইগুলার থেকে পেস্টিসাইড রক্ষা করবে আর কি। আর এটা হচ্ছে বুরন। তো বুরনও সেম 1 লিটার জলে 1 গ্রাম ব্যবহার করবেন। তো ওইটা ফল ড্রপিং থেকে বাঁচাবে আর কি। ও যে ফল আসে না, প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের মধ্যে, তারপর দেখবেন গোটা হওয়ার পর ফলটা ঝরে পড়ে যায় গাছ থেকে। ওই যে আমাদের যে হয়েছে যেগুলো ওই রকম হওয়ার পর বা একটু ছোট বা একটু বড় হওয়ার পর গাছ থেকে যে ড্রপিং হয়ে যায়, তো এইগুলো থেকে বুরন রক্ষা করবে। বুরনটা দিলে আর কি খুব ভালো কাজ করে। আর পেস্টিসাইড মূলত ওই যে বলতেছিলাম প্রজাপতি এসে ডিম পেড়ে যায়, তো ডিম থেকে যে এক ধরনের পোকা হয় না, এটাকে বলে মুক্কিট। তো মুক্কিট থেকে পেস্টিসাইড রক্ষা করবে। মুক্কিটটা কিন্তু গাছের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। প্লাস হচ্ছে মিলিবাগ তো একবার হয়ে গেলে আর ছাড়তে চায় না। তো ওইগুলোর থেকে আপনাদের রক্ষা করবে এই যে পেস্টিসাইড। তো সবটা তিনটাই একসঙ্গে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে স্প্রে করে নেবেন। গাছ পুরো সুস্থ আর মনটাও থাকবে পুরো সুস্থ। তো দেখুন এখানে আমার কর্তামশাই গাছের মধ্যে স্প্রে করছেন। তো এইভাবে স্প্রে আপনারাও করে নেবেন। গাছ একদম দেখবেন সতেজ থাকবে, ফলটাও পাবেন একদম ভালো। এটা কিন্তু সত্যি কথা যে গাছ অনেকটা যত্ন করে লাগালেন, পরে যদি ফল না পান তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়। তো এরকম ব্যবহার করে যান, যেগুলো দেখিয়েছি ফাঙ্গাস অ্যাটাকের জন্য বা পোকামাকড়ের অ্যাটাকের জন্য, প্লাস ফল ড্রপিংয়ের জন্য যেগুলো দেখিয়েছি এগুলো ব্যবহার করে যান। প্লাস অন্য যদি আপনাদের কোনো পার্সোনাল সমস্যা থেকে থাকে তো কমেন্ট করে একটু লিখে জানাবেন, তাহলে যতটুকু পারি আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমাদের অভিজ্ঞতায় যতটুকু পারা যায় আর কি আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করব। তো জানাবেন কমেন্ট করে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। তো এখানে বিকালের টাইমটা দেখুন ভালো কেটেছে আমার, ইলেকশনের টাইম। তো এখানে দেখুন ওনারা ডিউটি করছে আমাদের বাসার নিচে। তো খুব ভালো লাগছিল দেখতে, ওনারা একদম লাইন ধরে হাঁটছিল আর কি। আর খুবই খুশি ছিলাম, বিশ্বাস করেন। কিন্তু এর মধ্যে একটা খুব দুঃখজনক ব্যাপার হলো আমার সঙ্গে, যেটা হচ্ছে আমার মেয়ে হাঁটতে বেরিয়েছিল আর সোনার একটা পেন্ডেন্ট হারিয়ে এসেছে। তো খুঁজতে খুঁজতে পাইনি জানেন, তার জন্য মনটা খুব খারাপ হয়েছে।